নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণার। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, এবার পেহেলগাঁও সেই নাশকতা জঙ্গি হামলার যোগ মিলল প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে। ধানবাদের একাধিক জায়গায় চলছে এটিএস অর্থাৎ অ্যান্টি টেররিজম স্কোয়াডের অভিযান। শহরে ব্যাংকমোড় ভুলি থানা অঞ্চলে চলছে তল্লাশি। আবারও আপনাদের জানিয়ে রাখি, এবার পেহেলগাঁও সে জঙ্গি হামলার যোগসূত্র মিলল প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে। ধানবাদের একাধিক জায়গায় চলছে এটিএস এর অভিযান। শহর, ব্যাংকমোড়, বুলি থানা অঞ্চল বিভিন্ন জায়গায় চলছে এটিএস এর তল্লাশি। গসেপুরের নুরি মসজিদের আশেপাশে চলছে তল্লাশি। এটিএস এর অভিযানে সাহায্য করছে স্থানীয় পুলিশ। আবারও আপনাদের জানিয়ে রাখি, এপ্রিল মাসের 22 তারিখে কাশ্মীরের পেহেলগাঁওতে যে জঙ্গি হামলা, যেখানে প্রায় 26 জন পর্যটকের মৃত্যু হয় এবং নৃশংসভাবে হত্যা করা হয়, তারই যোগসূত্র মিলল আমাদেরই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে। ধানবাদের একাধিক জায়গায় চলছে এটিএস এর অভিযান। এই মুহূর্তে টেলিফোন লাইনে আছে আমাদের প্রতিনিধি সঞ্জয় যাদব। সঞ্জয়, কোথায় কোথায় অভিযান চলছে এটিএস এ? দেখো আপনার এই 22 তারিখ জম্মু কাশ্মীরের পেহেলগামে যে জঙ্গি হামলা হয়েছিল, যেখানে মোট 26 জন প্রাণ হারিয়েছেন, সেই নিয়ে পুরা দেশে এজেন্সি, যে সুরক্ষা এজেন্সিরা তল্লাশি চালাচ্ছে। তার নিয়েই আজকে সকাল থেকে এই ধানবাদের বেশ কয়েকটি জায়গায়, ওয়াসেপুর, ব্যাংকমোড়, ভুলি, এইসব এলাকাতে এটিএস এর টিম তল্লাশি চালাচ্ছে। আর ব্যাপকভাবে তল্লাশি চালাচ্ছে। সেখান থেকে 5 জন মহিলা সহ 5 জনকে এটিএস এর টিম আটক করেছে। আর তাদের কাছে বিভিন্ন রকম জিনিসপত্র, সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে। তার মধ্যে ল্যাপটপ, পেন ড্রাইভ, ডায়েরি, তার সাথে সাথে অন্য জিনিসেরও আরো করেছে, বাজেয়াপ্ত করেছে। কিন্তু আপনার সরাসরি আমি বলে রাখি কি, এই যে তল্লাশি অভিযানে একটি বড় সড় লিঙ্ক রয়েছে ওই জঙ্গি হামলাদের। ওদের কাছে খবর রয়েছে কি এই সব এলাকায় কোনো বড় আর্মস রয়েছে, সেই আর্মসকে তালাশি করার জন্য এই হানা দিয়েছে এটিএস এর টিম। এটিএস এর টিমের সাথে জেগুয়ারের জওয়ানরা রয়েছেন, তার সাথে সাথে ধানবাদ, তেঁতুলমারি, বড়বাড্ডা, এইরকম বেশ কয়েক 4টি থানার পুলিশও রয়েছে। তার সাথে সাথে শিলিগুড়ি এসডিপিও আর এডিসিপি, ডিএসপি, ল অ্যান্ড অর্ডার তার সাথে রয়েছেন। আর এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একটি ভুলিতে একটি বাড়িতে তল্লাশি অভিযান চলছে। সেখান থেকে একটি পেন ড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে, উদ্ধার করা হয়েছে। আর তার সাথে সাথে ওইখানকার একজন আরো ব্যক্তিকে ওইখান থেকে আটক করা হয়েছে। তার নাম এখনো জানা যায়নি, কিন্তু এদের নাম জানা গেছে। একজন মহিলা আছেন, তাকেও এটিএস এর টিম আটক করেছে। অপর্ণা। সঞ্জয়, যেমনটা জানা যাচ্ছে, যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে একজন নকল আধার কার্ড বানাতো। এই নকল আধার কার্ড কি জঙ্গিদের কাছে তুরুপের তাস হয়েছিল? সঞ্জয়, শুনতে পাচ্ছ? অপর্ণা। সঞ্জয়, যারা গ্রেফতার হয়েছে তাদের কাছে একজনের কাছ থেকে নকল আধার কার্ড বানাতো, এমনটাই জানা যাচ্ছে। সেই নকল না, তোমাকে বলে রাখি কি, একজন মহিলা যে আটক করা হয়েছে, তার স্বামী ওই এলাকাতে আধার কার্ড সংশোধনের কাজ করতেন। আর ওইখানে বিভিন্ন ধরনের নকল আধার কার্ডও তৈরি করা হচ্ছে। তার স্ত্রীকে এটিএস আটক করেছে। ধন্যবাদ সঞ্জয়। আবারও আপনাদের জানিয়ে রাখি যে পেহেলগাঁওর যে নাশকতার এবার যোগ মিলল প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে। আমরা দেখেছি 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁও যে নৃশংসভাবে পর্যটকদের হত্যা করা হয়েছিল, সেই ঘটনারই এবার যোগ মিলল আমাদেরই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে। ধানবাদের
একাধিক জায়গায় চলছে এটিএস এর অভিযান। শহরে ব্যাংক মোড়ে, ভুলি থানা অঞ্চলে চলছে তল্লাশি, ওয়াসিপুরে নুরি মসজিদের আশেপাশেও চলছে এটিএস এর তল্লাশি। এটিএস এর অভিযানে সাহায্য করছে স্থানীয় পুলিশ। এক মহিলা সহ 5 জনকে আটক করেছে এটিএস। ল্যাপটপ, স্মার্টফোন, ডায়েরি সহ একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। আবারও আপনাদের জানিয়ে রাখি, কাশ্মীরের যে জঙ্গি হামলা, নৃশংস জঙ্গি হামলা যেখানে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, সেই জঙ্গি হামলার এবার যোগ মিলল আমাদেরই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে। ধানবাদের একাধিক জায়গায় এদিন এটিএস এর অভিযান চলে এবং এটিএস এর অভিযানে এক মহিলা সহ 5 জনকে আটক করা হয়। এবার পেহেলগাঁও নাশকতার সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন 99 নিউজ বাংলার পর্দা এক্সক্লুসিভ। আমরা ব্রেক করছি। পেহেলগাঁও সেই নাশকতার যোগ মিলল আমাদেরই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে। এই খবরের দিকে আমরা নজর রাখবো। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।